বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, কক্সবাজারের পর্যটকদের সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেলের কত শতাংশ বুকিং হয়েছে জানাবেন। সৈকতের শহরে আজকে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি এবং বিপুল পর্যটক কক্সবাজারে এসেছেন এবং তাদের বড় একটি অংশ কিন্তু এই মুহূর্তে সৈকতে অবস্থান করছেন। আমরা সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখানকার চিত্র একেবারে লোকারণ্য বলা যায়। সকাল থেকেই আসলে এখানের যে পরিস্থিতি সেটি প্রচুর মানুষে ভরপুর রয়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যে কক্সবাজারের যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে শতভাগ কক্ষ কিন্তু বুকিং রয়েছে। এর বাইরে মাঝারি মানের যে হোটেল সেগুলো ৮০ থেকে ৯০% কক্ষই বুকিং রয়েছে। এবং এবারের যে চিত্র, যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে, এর বাইরে আজকে বড়দিন, সব মিলিয়ে একটা মানুষে মানুষে পরিপূর্ণ একটা পরিস্থিতি সৈকতের শহরে। এবং আমরা দেখছি যে সৈকতের যে প্রবেশমুখ কিংবা কক্সবাজার শহরের যে প্রবেশমুখ, সেখানে আজকে দিনভর আসলে একটা যানজট, একটা ব্যস্ততা চোখে পড়েছে। এবং সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানেই একটা আনন্দমুখর পরিবেশ, সবখানে একটা উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা বাড়ার কারণে সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের কথা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এই মৌসুমটি যেহেতু অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আসলে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত পর্যটকের যে চাপ সেটি অব্যাহত রয়েছে এবং আগামী দীর্ঘ সময় ধরে, বিশেষ করে আগামী 31st নাইট উপলক্ষেও কিন্তু আরো একটি ব্যাপক ভিড় এখানে হতে পারে পর্যটকদের। সেভাবেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা তাদের প্রস্তুতিগুলো নিয়েছেন এবং মৌসুম শুরুর আগে থেকেই কিন্তু প্রচুর অর্থ তারা এখানে বিনিয়োগ করেছেন, নতুন করে হোটেল মোটেলগুলোকে সাজিয়েছেন। এর বাইরে যে কর্মীরা রয়েছেন হোটেল মোটেলগুলোর কিংবা রেস্তোরাঁগুলোতে, কর্মীদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করেছেন এবং সব মিলিয়ে তারা যে বিনিয়োগটি আসলে করেছেন সেটি যে তুলতে পারছেন, এখানে যে পর্যটকদের সারাটি তারা প্রত্যাশিতভাবে পাচ্ছেন, সেই কারণে কিন্তু তাদের মাঝে খুশির আমেজ রয়েছে। আমরা এখানে সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে এখানে কক্সবাজার শহরেই একটি বৌদ্ধ মন্দির রয়েছে। এর বাইরে বা দরিয়ানগরের কথা যদি বলি, এর বাইরে মহেশখালের আদিনাথ মন্দির রয়েছে এবং টেকনাফের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেই দ্বীপেও কিন্তু মানুষের উপস্থিতি আছে। লোকজন সেখানে যাচ্ছেন এবং পাঁচটি মতো জাহাজ প্রতিদিন সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করছেন। এবং এই যে পর্যটকদের দীর্ঘ যাত্রা কক্সবাজারমুখী হওয়ার প্রবণতা, এটি এখানকার ব্যবসায়ীদের যেমন উচ্ছ্বসিত করেছে, তেমন তাদের যে ব্যবসায়িক সম্ভাবনা সেটিকে আরো বেগবান করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পরিস্থিতিটা যাতে অব্যাহত থাকে সেটি তারা আশা করছেন। এই ছিল এ নিয়ে আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। দেখছেন এখন চারদিক।